নমস্কার। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমি রঞ্জন চক্রবর্তী, গ্রহ নক্ষত্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। মকর রাশির 7.5 মুক্তি। হ্যাঁ দর্শক বন্ধু, এই 29 মার্চ মকর রাশির মানুষেরা 7.5 থেকে মুক্তি পেয়ে গেছে। আর দুঃখের দিন নেই। অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করেছেন, অভাব অনাটন শারীরিক সমস্যা, কিছুতেই সুফল মেলেনি এই 7.5 বছর। কিন্তু দর্শক বন্ধু আর নয়, এবার নতুন অধ্যায় শুরু হতে চলেছে, যার সময়ের অপেক্ষা। রাষ্ট্রাধিপতি শনি এখন থার্ড হাউসে, মানে মকর রাশির অধিপতি শনি। আপনারা জানেন শনি এখন কোথায়? থার্ড হাউসে, মিনে আছে, পরাক্রমের জায়গায়। পরাক্রম মানে হচ্ছে কনফিডেন্স পাবেন, চ্যালেঞ্জিং মনোভাব, শক্তি পাবেন, এগিয়ে যাওয়ার প্রবণতা। তাই মনে রাখবেন, শুরুতেই কিন্তু ফল মিলবে না, একটু সময় দিতে হবে দর্শক বন্ধু। অর্থ আর অর্থ, টাকা ধরতে হবে দর্শক বন্ধু, টাকা ধরতে হবে, জাস্ট সময়ের অপেক্ষা। এবার দুহাত ভরে অর্থ রোজগার করতে পারবে। এই বছর জুলাই মাসের মাঝামাঝি পর থেকে দারুণ এখন চলবে। জুলাই মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শক বন্ধু, তারপরে আর পিছন ঘুরে দেখাতে হবে না। এখনো চলবে। শনিদেব থার্ড হাউসে চলে গেছে, মানে মীন রাশিতে, রাশির সাপেক্ষে, মানে মকর রাশির সাপেক্ষে আর কি। থার্ড হাউস মীন রাশিতে অবস্থান করছেন। চেপে থাকবেন না। তবে বৈবাহিক জীবনটা, মানে বৈবাহিক আর কি, বিবাহিত জীবন একটু সমস্যা দেবে। স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ড খারাপ হবে। জুলাই মাসের পর ঠিক হবে দর্শক বন্ধু। যারা ব্যবসা করছেন তাদের একটু সময় খারাপ, কিন্তু 7.5 মতো আর পরীক্ষা দিতে হবে না। দুহাত ভরে টাকা রোজগার করতে পারবেন, সেভিংস করতে পারবেন। একাধিক কর্মযোগ, মানে কর্মপ্রাপ্তি হতে পারে। অর্থ আর অর্থ। মনে রাখবেন, ব্যবসা যাওয়াটা একটু সমস্যা দিতে পারে, কিন্তু 7.5 মতো নয়। আর বিবাহিত জীবন। আরো একটা কথা বলি, খুব শীঘ্রই রাহু কুম্ভ রাশিতে আসতে চলেছেন মে মাসে। তো রাহু যখন ধনস্থানে প্রবেশ করবে মকর রাশির ক্ষেত্রে, তখন কিন্তু মানে বলার কিছু নেই। লটারি প্রাপ্তি তো বটেই, পয়সা কিন্তু ধরতে হবে দর্শক বন্ধু। অর্থ আর অর্থ, ধনস্থানে রাহু। কিন্তু একটু বলি, মনে রাখবেন, একটু আর্থিক প্রতারণাও হতে পারে, সাবধান। কোন জায়গায় অর্থ ইনভেস্ট করতে সাবধান, বুঝে শুনে ইনভেস্ট করতে দিতে সাবধান। আবার সেরকম রাহু দেবেও কিন্তু, ধনস্থানে রাহু অর্থ কিন্তু দেবে, যেতেও পারে, আবার কি অবশ্যই আসবে। বুঝতে পারবেন না কোন পথে পয়সা আসবে। যে কর্মই করুন না এখন, ওটা তো আছেই, তবু কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তাহলে কি বললাম এক কথায়, এই বছর জুলাই মাসের পর আর পিছন ঘুরে দেখাতে হবে না। বর্তমান সময় ভালো, জুলাই মাসের পর খুব ভালো হবে। আর খুব শীঘ্রই আবার বলছি, রাহু কিন্তু ধনস্থানে আসতে চলেছে মকর রাশির ক্ষেত্রে। অর্থ ঘুরে বেড়াবে, খাই ধরতে হবে। দেখবেন আপনারা বুঝতে পারবেন চারিদিকে, মানে কি বলবো, মানে বুঝতে পারবেন যে একটা ভালো সময় এসে গেছে। যে কাজ আপনার এতদিন হয়নি, বন্ধ হয়েছিল, সেই কাজ আসবে। একাধিক কর্মযোগ, কর্ম উন্নতি, তারপরে ব্যবসায় উন্নতি। একটু ডাউন আছে ঠিকই, সেটা উন্নতি। জুলাই মাসের পর নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, মানে মাটি ছুলে সোনা হয়ে যেতে পারে, এরকম একটা ব্যাপার। কিন্তু পাশাপাশি এটাও বলছি আমি, মনে রাখবেন, সমস্যা কিছু রয়েছে। 7.5 থেকে মুক্তি পেয়ে গেছেন বলেই যে হট করে হয়ে যাবে তা না, একটু সময়, 1 পা 2 পা করে আগাবেন। তো শনিদেব কিন্তু এবারে আপনাদের দেবে, মকর রাশির জাতক জাতিকাদের বলছি, জাস্ট সময়ের অপেক্ষা।
যে জায়গায় ডিস্টার্ব ছিল, যার যার কর্মে একটা ডিস্টার্ব ছিল, দেখবেন সেই ডিস্টার্ব আর নেই। আবার বলছি, নতুন কর্মপ্রাপ্তি হতে পারে, সেভিংস তো আছে, অর্থ উঠবে, ধরতে হবে। মনে রাখবেন দর্শক বন্ধু, আর টেনশন করবেন না, ভয় করবেন না। তবে একটা কথা বলি, সাথে চলে গেছে বলে শনিদেবকে ভুলে যাবেন না। শনিবার নিরামিষ খাবেন, হয়তো এতদিন খেয়ে এসছেন, চালিয়ে যান, বন্ধ করবেন না। এমনিতে অনেকে শনিবার নিরামিষ খায়, আর মাঝে মধ্যে অবশ্যই কিন্তু যাবেন। কোথায় যাবেন? শনিদেবের মন্দিরে শনিবার করে গিয়ে নিজের নামগত্য দিয়ে একটু পুজো দেবেন। আর পিছিয়ে যাওয়া মানুষকে একটু সাহায্য করবেন। একটু সাহায্য তো করবেনই, এবং সম্মানের সহিত ব্যবহারটাও ভালো রাখতে হবে। আর কিচ্ছু নয়, আর পিছন ঘুরে তাকাতে হবে না। এবারে উন্নতি অনিবার্য। আবার বলছি, এই বছর 2025 সালের জুলাই মাসের পর আর পিছন ঘুরে তাকাতে হবে না। এখনো চলবে, ধীরে ধীরে আগাবে। কিছু বাধা বিঘ্ন আসতে পারে, সেইভাবে নয়, আগের মতো হবে না, 7.5 দিন মতো। তবে শনিদেব মীন রাশিতে প্রবেশ করেই তো আপনাদের ফল দিতে পারবে না। 6.5 থেকে মুক্তি পেয়েছেন অবশ্যই, কিন্তু ধীরে ধীরে আগাতে হবে। কর্মের বিশাল উন্নতি। আবার বলছি, নানা দিক থেকে সুযোগ সুবিধা, আর কষ্ট নয়, সেভিংসও হবে। দর্শক বন্ধু, মনে রাখবেন, শনিদেবকে ভুলবেন না, স্মরণে রাখবেন। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। পাশাপাশি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর পাশে থাকা অল বেল আইকন বেলটি বাজিয়ে দেবেন, যা নতুন আর যা আমার সঙ্গে আছেন আছে। আর অবশ্যই একটা লাইক করবেন। আপনি একটা লাইক আমার ভিডিও করার ক্ষমতা অনেক বাড়িয়ে তুলতে পারে, লাইক করবেন। আর পাশাপাশি এটি বলবো, যে কোনো সমস্যার জন্য কিন্তু আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিডিওর নিচে এবং ডেসক্রিপশনে আমার মোবাইল নম্বর দেওয়া আছে, ফোন করে আসবেন। তাছাড়া আমি অনলাইনেও কনসাল্ট করি, বিচার করি, প্রয়োজনে যোগাযোগ করতেই পারেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নমস্কার।